শাশুড়ি আম্মুর হাতের মজার একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তার হাতের সব রান্নাই আমার অনেক বেশি ভালো লাগে। আজকে উনি রান্না করবে কচুর শাক দিয়ে নোনা ইলিশ। চলুন মূল রান্নায় যাওয়া যাক। কড়াই গরম করে দিয়ে দিল তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিবে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা লাল হয়ে আসলে দিয়ে দিবে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন আর সামান্য আদা বাটা। এখন হালকা একটু ভেজে নিবে। তারপর দিয়ে দিবে নোনা ইলিশ। এখন দিয়ে দিবে 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া। এখন পেঁয়াজ মরিচের সাথে মাছটা কিছুক্ষণ ভেজে নিবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিবে সামান্য একটু পানি। এখন মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নিবে মশলার সাথে। তারপরে কষানো হয়ে গেলে দিয়ে দিবে কচুর শাক। প্রথমে অল্প করে দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিবে। মেশানো হয়ে গেলে এখন সবগুলো একবারে ঢেলে দিবে। এখন সবগুলো একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিবে। এভাবে কচুর শাক রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। নাড়া হয়ে গেলে শাকগুলোকে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিতে হবে। এই তো দেখতেই পারছেন শাকগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গলে গেছে। এখন দিয়ে দিবে সামান্য একটু ধনিয়া পাতা। এরপর ভালোভাবে নেড়ে দিবে। শাক রান্না কিন্তু হয়ে গেছে। এই তো দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে। খেতেও কিন্তু দারুণ ছিল। আল্লাহ হাফেজ।